ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ছেলে মন খারাপ করো না বাবা, মনে কষ্ট নিও না বাবা, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার আব্বা হয়ে গেলাম। জোরে বলেন না। নবী আমার মেসেজ দিলেন, ঈদ মানে নিজের খুশিটা খুশি নয়, সকলকে নিয়ে খুশি মানাও। কথা ঠিক না বেটি? প্রতিবেশীর দুঃখ কষ্ট অভাব অনাটন এতিম অসহায় অনাথদেরও দেখার কথাটা আছে না? আছে না? আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে ভালো সচেতন, উদার মনে ঈদের সময় রোজার মাসে রহমতের মাসে খরচাও করে, খরচা করার ভিতর রোজার মাসে সওয়াবের পরিমাণও বেশি আছে। আছে না? আছে না? অনেক ছেলে আছে আব্বা মাকে মন পছন্দ মতো পোশাক কিনে দিয়েছে। অনেক ছেলে আছে চুরি করে লুকিয়ে মানে আব্বা মার চোখের আড়ালে শ্বশুর বাড়ি পার্সেল করে মালমাত্রা চলে গেছে, কিন্তু আব্বার হকটা এখন আদায় করা হয়নি। অনেক আমার ইয়াং জেনারেশন যুবক ভাই আছে শালা শালিকে যতটা বেশি প্রাধান্য দেয়, নিজের ভাই বোন কতটা প্রাধান্য দেয় না। শালি যদি আবদার করে কিছু চায়, ওটা ধার করে দেনা করে ঋণ করে লোকের কাছ থেকে চেয়ে হলেও দিবে, কিন্তু বোন যদি চায় তখন ভারী হয়ে যায়। শালা যদি কিছু আবদার করে বলে ভাই এটা লাগবে, তখন ওটা মান সম্মান বাঁচানোর তাগিদে যে কোনো ভাবে করে দেবে, কিন্তু নিজের ভাইয়ের হকটা একবারও মনে করতে চায় না। বাবজিরা ভাইরা, একটা কথা আপনাদের বলি, ঈদের দিনে কিছু বর্জনীয় আমল আছে, আছে না? যেমন করণীয় আছে, ঈদকে কেন্দ্র করে আজকে আমাদের যুবক ভাইরা কিছু খারাপ কাজে করে। সবাই না, আমি এই জায়গায় বলছি মানে আপনাদের বা আপনাকে বলছি এরকম মনে করবেন না। এই মেসেজগুলো আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এগুলো আমার ভাইদেরকে সচেতন করা। ঈদের দিন খুশি মানাবে, কিন্তু এক মাস রোজা রাখা দরকার ছিল, রোজা রাখিনি। আমি রোজার ফজিলাত, রোজা করার কিভাবে করব এই বিষয়ে রোজার আগে অনেক বক্তব্য রেখেছি। আমি পিছনের মানে ব্যাক বক্তব্য বেশি করব না, কারণ আমাদের ঈদের দিনের কিছু করণীয় বর্জনে যেহেতু আলোচনা করছি। তারপরে অনেক মানুষ রোজা রাখেনি, তারা এমন কাজটা করে চুল কেটে ঘুরছে, মনে হবে ঈদটা ওরই ঈদ। কথা মনে বোঝা যায়নি। ঈদে আবার লাল চুলে লাল কালার করে, এখন আবার লাল কালার না সাদা কালার করছে। লোক একটু বয়স হয়ে গেলে বয়স লোকানোর জন্য কি করে, এখন চুল দাড়ি কলপ করছে, যেটাকে বলা হয় মানে কালার করা। ইসলামে কালার করা জায়েজ, তবে আজকে দিনে যে কালার প্রচলন হয়েছে এই কালার নয়, কালারটা মেহেন্দির কালার হলে উত্তম হয়। কি মেহেন্দি দিয়ে কালার করবেন, কারণ ইসলাম মানুষের কমপ্লিট জীবন বিধান। ইসলামের ভিতরে প্রত্যেকটা জিনিসই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের কাছে একজন খুব বৃদ্ধ মানুষ আসলো। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার চুল দাড়ি গোপ একেবারে এলোমেলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একেবারে পেকে সাদা, কেমন একটা লাগছে। আল্লাহর নবী বললেন গোপটাকে ছোট করো, দাড়িটাকে ঠিক সুন্দর করে পরিপাটি করে সুন্দর করে চুল কেটে নবী বললেন এটাকে মেহেন্দি লাগাও, একটা চেহারার ভিতরে গেলেজ ভালো আসে, দেখতে সুন্দর লাগে, লাগে না। অতএব একটা সময় দেখেন আপনার চুল পেকে গেল, আপনি মেহেন্দি ব্যবহার করতে পারেন। কিন্তু ইয়াং জেনারেশন এই ঈদকে কেন্দ্র করে এখন 500 টাকা 700 টাকা চুল কাটা কিছু কিছু লোকাল জায়গা আছে, কিন্তু শহর এলাকায় দেখবেন এক একটা চুল কাটার ফি হলো 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা। এগুলো এখন আপনাদের কাছে গল্প মনে হলো মুরব্বীদের কাছে, কিন্তু যুবকরা ভালো জানে সেগুলো আবার ফেসবুকে এখন দেখা যায়। কথা ঠিক না বেটি? 5000 টাকা খরচা করে চুল কাটছে, চুল কাটার পরে চুলে এমন একটা বাজে সাদা 3-4 রকম কালার লাগিয়েছে, পিছন থেকে চুলের কাটিং দেখে মনে হবে পুরো মাদুর মার্কা চুল কাটা। কি ঠিক বলছি না? সারা মাস চলে গেল, একটা রোজা করলো না, ঈদের দিন এমন কাজ দামের 2500 টাকা দিয়ে চুল কেটে বাড়ি ফিরলো, চুলের কাটিং দেখে আর ঈদগার ময়দানে যাওয়া দেখে মনে হবে ঈদটা ওরই খুশি ঈদ। খুশি মানান, তবে অবভিয়াসলি আমি বলবো অবশ্যই রোজাদারের জন্য খুশি। কার জন্য খুশি? এক মাস রোজা রেখেছো, একটা মাস কষ্ট দুঃখ বেদনা হাজারো ব্যতিব্যস্ততা হাজারো পরিশ্রমের ভিতর থেকে তুমি আল্লাহর হুকুম পালন করেছো, রোজা রেখেছো একটা মাস, আল্লাহ তোমাকে এক মাস পর একটা খুশির দিন দিলেন। মনে রাখবেন এই দুটো ঈদের দিনে রোজা রাখা হারাম। আপনি যত বড় আবেদ হন, যত বড় মুমিন হন, ঈদের দিনে আপনি রোজা রাখতে পারবেন না। আল্লাহ বলেন এটা খুশির দিন, খাও ঘোরো আনন্দ করো, কিন্তু হারাম পন্থায়। যুবক ভাইরা যে পরিমাণে চুলের কালার করছে এটা সূক্ষ্ম মাসালা। যেহেতু আমি মুফতি নয়, আমার হাত যত যায় অত চুলকাই, আমি ভীষণ বড় প্রচার করে আমার ভাষা বক্তব্য আমার বায়ানের ভিতর থেকে আমি আমার দাম বাড়ি, আমার চারানা পয়সা লাভ হবে না। কি আপনাদের কাছে কটা মানুষের কাছে আমি আমার বড়ত্ব প্রকাশ করে লাভ হবে? আল্লাহ যদি আমাকে ভালো না বলে, আল্লাহর কাছে প্রিয় হতে পারি, মানুষের কাছে বড় হয়ে তো আমার লাভ হবে না। এই জন্য সম্মানিত ভাইরা, অতএব আমি মুফতি না,
মুফতিরা ফতোয়া দেবেন, দেখবেন এখনকার দিনে যে যুবক ছেলেরা যে পরিমাণে চুল কাটছে, আর এই রোজার মাস আসলে আগের দিকে এখন কমেছে, দেখলাম 27 রোজা আসলে একদল যুবক ছেলেরা এরাও হাতে কালার করে, মেহেন্দি লাগায় না। আগের দিনে ছোটবেলায় কিছু মানুষের প্রচলন ছিল, একটা ভুল আমল ছিল, বল 27 রোজার দিন নাকি ওই মেহেন্দি পাতা সবাইকে হাতে দিতে হয়, অন্তত একটা আঙ্গুলে হলেও দিতে হয়, এই মনে করে বাড়ির মহিলা পুরুষ যুবক বৃদ্ধ সবাই হাতে মেহেন্দি দিতে লাল করতো। মনে রাখবেন, পুরুষদের জন্য মেহেন্দি পাতা দেওয়া যাবে না। আপনি দাড়িতে চুলে কালার করতে পারেন, কিন্তু আপনি হাতে মেহেন্দি দিতে পারবেন না। আর মা বোনদেরকে বলি, আপনারা এই 27 রোজা বা ঈদের সময় মেহেন্দি দেবেন এমন নয়, 12 মাস মায়েদের হাতে মেহেন্দি দেওয়াটা জায়েজ আছে। আপনারা 12 মাস সাজসজ্জা স্বামীর জন্য করবেন, 12 মাস নিজেকে পরিপাটি করে রাখবেন, এতে অসুবিধা নেই। এগুলো আমাদের ভিতরে কিছু ভুল প্রচলন আছে, এখনো 2-4 জন আছে 27 রোজা একটু হলেও একটু ওই মেদি পাতা, আগের দিন সে গাছের টাটকা মেদি পাতা তুলে শিলে বেটে একটা কালার জন্য হাতে দেওয়া হতো না। তো এগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক কিছু জানা যাচ্ছে, অনেক কিছু আমাদের ভিতরে কিছু কাজ যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আমরা বোঝাতে পেরেছি, আস্তে আস্তে সাধারণ মানুষ সেগুলো থেকে সচেতন হয়েছে। আল্লাহ আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে যে পরিমাণে যুবক ছেলেরা কালার করছে, ওই কালারটা যদি কোন রকম স্পট বল, একটা রং যেমন তেল রং টাইপের যদি হয়, ওই স্পট যদি, যেমন নেল পালিশ একটা গাঢ় রং জাতীয়, মায়েদেরকে বলছি নেল পালিশ হাতে লাগানো যাবে না, পায়ে লাগানো যাবে না। নেল পালিশ একজন মুসলমানের ঘরের মা বোন ব্যবহার করতে পারবে না, তার কারণ নেল পালিশ লাগানোর পরে যেখানে লেগে থাকে ওই জায়গায় ভিতরের অংশে কোনো পানি যায় না, ওযু গোসল হবে না। আপনি যদি ওই অবস্থায় মারাও যান, আপনার শরীরকে যদি গোসল দিয়ে পবিত্র করানোর চেষ্টা হয়, তারপরে আপনার শরীর পবিত্র করা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা নেল পালিশ দেবেন না। এখন ইয়াং জেনারেশন এরাও নেল পালিশ দিচ্ছে, হ্যাঁ এরাও দিচ্ছে। আবার যে কথা বলছিলাম, চুলের কালার যদি নেল পালিশ টাইপের বা এরকম যদি কোন স্পট টাইপের এরকম কোন কালার হয়, যে কালারটা কোন রং জাতীয়, সেই কালারটা বসে গেল চুলের উপরে একটা স্পট, একটা পর্দা, বা চুলের গোড়া একটা চামড়ার উপরে একটা পর্দা যদি বসে যায়, আপনার উপরে যদি কোনো অনিবার্য কারণে গোসল ফরজ হয়ে যায়, আপনার শরীর পবিত্র হবে না। আপনি চুলের কালার করতে গিয়ে আপনার যদি গোসলের ফরজ ঠিক যদি আদায় করতে না পারেন, আপনি ঈদগার ময়দানে গিয়েও আপনি অপবিত্র অবস্থায় গেলে ঈদের নামাজটাই হবে না। অতএব আমরা সচেতন থাকবো, যুবক ভাইদেরকে বলবো, ইসলাম যেভাবে চলতে বলেছে সেইভাবে চলি। আমি আক্রমণ করা বা আঘাত দেওয়া, আমি খুব কড়া ভাষা আক্রমণ করি না, কারণ কিছু মানুষ আছে সাহস করে, কিছু বক্তা আছে, আজকে মানুষের এক শ্রেণীর মানুষের হায়া লজ্জাও কম, তাদের বলেও লজ্জা হয় না। এখন কিছু বক্তা বেড়েছে ওইরকম দেয়টার দোষটা একটু কড়া দোষ। আমি আমার চিন্তাধারায় চলি, আমার মনে হয় মানুষকে ভালোবেসে বুঝিয়ে দেওয়াটাই যথেষ্ট, তারপরে সে মানুক আর না মানুক সেটা তার ব্যাপার। আমি এখানে খুব কড়া ভাষায় বলে আপনাকে তো ভালো করতে পারবো না যদি আপনি ভালো না হন। আমি এখানে বসে আপনাকে তো নামাজি করে নামাজি করে দিয়ে বাড়ি যেতে পারবো না যদি আপনি নিজের থেকে নামাজি না হন। অতএব এখানে আমার দায়িত্ব হলো আপনার কাছে দিন পৌঁছে দেওয়া। এখানে আমার দায়িত্ব হলো ইসলামের করণীয় বর্জনীয়, যেটা সমাজে বর্জনীয় যেটা চলছে, করণীয় যেটা হচ্ছে না, সেগুলো সম্পর্কে দিনের দায়ী যারা উলামায়ে কেরাম যারা আছেন তারা সাধারণ মানুষকে সচেতন করবেন। এই জন্য তো যারা ভালো বলতে পারে, যারা ইসলামের প্রচার করার উদ্দেশ্যে যারা একটু গুছিয়ে মানুষের কাছে বোঝাতে পারে, তাদেরকেই আপনারা বক্তা হিসেবে দাওয়াত করেন। কথা ঠিক না বেঠিক? আমার দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যুবক ভাইদেরকে বলি, চুলের কালার করার দরকার নেই। আল্লাহ দেওয়া কালারের থেকে ভালো কালার আর কি চাচ্ছেন? এই ইয়াং বয়সে চুল কুচকুচে কালো, তা এতে আবার আপনি কেন কালার করতে চাচ্ছেন? এতে আবার পিছনে টিকটিকে মার্কা চুল কাটা, মানে টিকটিকের ছবি, হ্যাঁ এতে আবার তেলা পোকার ছবি। যুবক ভাইদেরকে বলি, আমরা ঈদের দিন আনন্দ মানাতে গিয়ে আমরা যেন হারাম কাজ করে নিজের চেহারার চুলের কাটিং এর বিকৃতি করে না ফেলি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত রাজাপুর গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আলোচনা আমি আপনাদেরকে ঈদের বিষয়ে একটু তুলে ধরছিলাম। আল্লাহ নবী হুজুর আমার ঈদের দিনে এক রাস্তা দিয়ে যেতেন, অপর রাস্তা দিয়ে ফিরতেন। এটা আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহ নবী হুজুর আমার এতিম বাচ্চার মুখে হাসি ফুটিয়েছেন। আজকে ঈদ বলে আনন্দ, কিন্তু আপনি আপনার আব্বার জন্য কি
একটা লুঙ্গি কিনে দিতে পারেন না, আপনার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য কি আপনি আপনার মন পছন্দ মতো কাপড় কিনে দিতে পারেন না? ও ভাইরা বাবাজিরা, একটু আপনাদের মনে করিয়ে দেই, আল্লাহ নবী হুজুর আমার সোনার জবানে বললেন, তুমি তোমার পছন্দের জিনিস না তোমার ভাইকে দিতে যদি না পারো, তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। যেমন একদিকে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আল্লাহ আপনার আর্থিক সচ্ছলতা দিয়েছে, আপনার একটা দোকান আছে, আপনি একটা ভালো ব্যবসা করেন, আপনি চাকরিজীবী, আপনার আয় রোজগার ভালো, আপনার গাড়ি বাড়ি আছে, আপনার টাকা পয়সার অভাব নেই, আপনি নিজের মন পছন্দ মতো জামা কাপড় কিনলেন, আর আপনি যাকাত দিতে গিয়ে 50 টাকা 100 টাকার মতো এই রকম শাড়ি কিনে যাকাতের শাড়ি হিসাবে তাকে যাকাত দিচ্ছেন, 10টা শাড়ি হিসাবে যাকাতের শাড়ি হিসাবে 10টা শাড়ি একটা গরিব মানুষ মা পেল, কিন্তু একটা শাড়ি পরার মতো নয়, ওই রকম শাড়ি দিয়ে যাকাত আদায় হয় না। ইসলাম আপনাকে এইভাবে যাকাত আদায় করতে বলেন নাই। অতএব একটা মানুষের ওই 10টা শাড়ি দিয়েছেন, ওই 10টা ধনী ব্যক্তিদের থেকে যাকাত হিসাবে 10টা শাড়ি পেয়েছে, ওই 10টা শাড়ি ব্যবহার করবে পরবে, এটা তো দূরের কথা, পাপসেরও যোগ্য নয়, পাপসেরও। বিশ্বাস করুন আমি নিজের কথা খুব একটা বলি না, তারপরে আমি এবছর ঈদের কেনাকাটা করতে গিয়ে একজন দোকানদার আমাকে বললেন, হুজুর যাকাতের শাড়ি লাগবে। ঠিক এইভাবে, হুজুর যাকাতের শাড়ি লাগবে না? আমি তো ভেবে অবাক হয়ে গেলাম, যাকাতের শাড়ি কি আবার আলাদা হয় নাকি? কি আপনি আপনার স্ত্রীকে একটা পরা সুতির শাড়ি যদি 700 টাকা দিয়ে কিনে দেন, 100 টাকা 150 টাকা 200 টাকার ওই মশারির থেকে পাতলা টেরিকটের শাড়ি তো মানুষ পরতে পারবে না, পাপোসের উপযুক্ত নয়, অন্তত তাকে একটা ভালো মিনু শাড়ি 350 400 টাকা 50টা জায়গায় 10টা দেন, তাতে যেন সে ব্যবহার করতে পারে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি যে যাকাতের শাড়ি হিসেবে যাকাত দিচ্ছেন, ওটা ব্যবহার করার উপযুক্ত যাকাত আদায় হয় না, গরিবকে অপমান করা হয়, গরিবকে ছোট করা হয়, গরিবের মনে কষ্ট দেওয়া হয়। অতএব শাড়ি দিয়েই যাকাত দিতে হবে এমনও শরীয়ত বলিনি। একটা অসুস্থ মানুষ তার টেরিকটের 50টা লুঙ্গি হয়ে গেল, 10টা লুঙ্গি হয়ে গেল, একটা ভালো লুঙ্গি সে পায়নি, তার লুঙ্গি 50টা দরকার নয়, তার চিকিৎসার জন্য টাকা দরকার, যাতে অসুস্থ তাকে টাকা দেন। একটা এতিম বাচ্চা, তাকে ইসলামিক শিক্ষার জন্য কিছু কিতাব কিনে দিলেন, একটা এতিম বাচ্চাকে একটা সুন্নতি পাঞ্জাবি কিনে দিলেন, তা না করে লুঙ্গি দেয়া 60-70 টাকা 100 টাকা লুঙ্গি গুলো। আপনারা জানেন এলাকায় এখন প্রায় মাঝে মাঝে মানে সেলাই কাজ হয়, সেলাই কাজ হয় না? যারা ওস্তাকার, বিশেষ করে মেটিয়াপুর বা হাওড়া জেলার মানুষ আমার কথা হয়তো শুনছেন, তবে এসব এলাকাতে আমি প্রচুর জলসা করি। আজকে আমি এখান থেকে মেটিয়াপুরেই যাব, আমি হক কথাটা সামনে বলার চেষ্টা করি। ওস্তাকারদের কোটি কোটি টাকার মালিক, কিন্তু যারা তাদের দর্জি হিসাবে ওখানে কাজ করে, লুঙ্গি গুলো দেয় পাইকারি রেটে 100 টাকা। একটু রং চঙে দেখে একটা লুঙ্গি দিল, যে লুঙ্গিটা 200 টাকাও দাম না। আর মানুষের লজ্জা যদি না হয় তা কি হবে? কে বিবিকে দিলেন 10,000, শ্বশুর শাশুড়িকে দিলেন 10,000 টাকা জামা কাপড়, ছেলে মেয়ের আবদার পূরণ করতে গেলেন দিলেন 10,000 টাকা 5,000 টাকা, আর একটা গরিব মানুষ আপনার কাছে কাজ করে খায়, কোন লজ্জা 200 টাকার লুঙ্গি দিলেন? ভালো একটা লুঙ্গি দিতে পারতেন, কিন্তু এই ভালো লুঙ্গি দেয় না। বললো লুঙ্গিটা কে দিল? বললো ওস্তাকার দিল। কুকুরকে পরালে পড়বে না, এই যে গরমে একটা লুঙ্গি। অতএব ইসলাম খুশির দিনে আপনি আপনার যাকাত যদি নাও হয়, আপনি যাকাত আপনার উপরে ফরজ যদি নাও হয়, আপনার বাড়ির পাশে একটা অসহায় ব্যক্তির কাছে লোক দেখানোর জন্য নয়, রাতের অন্ধকারে আপনি তার বাড়িতে পৌঁছে দেন, সেই ব্যক্তি যদি মুখে হাসি ফোটে খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। এটাই হলো প্রকৃত খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না? আছে না? আমাদের অনেক ভাই আছে এগুলো চেষ্টা করে, কিন্তু এখন দেখছি যুবক ছেলেরা শ্বশুর বাড়ি পাঠালে আব্বা মার জন্য কম পড়ে যায়, শালা শালির জন্য কিনে দিলেও ভাই বোনের জন্য কম পড়ে যায়। ছেলে গরিব না ধনী এটা আব্বার মা ভালো জানে, ছেলে ধনী না গরিব এটা আব্বা মা জানে। জানে কি জানে? আপনার 800 টাকা দিয়ে দামি লুঙ্গি, 1000 টাকা দিয়ে দামি লুঙ্গি কেনার যদি পয়সা না থাকে, আপনি 400 টাকা দিয়ে একটা ভালো মানের লুঙ্গি আব্বাকে দিতে পারবেন। একটা দিনে রোজের দাম চাইলে আব্বার পিছনে ব্যয় করতে পারবেন। আপনার মাকে 2000 টাকা শাড়ি কিনে দিতে না পারলে, আপনার মায়ের জন্য একটা ভালো মানের কটনের শাড়ি 500 টাকা কিনে দিতে পারবেন। পারবেন কি পারবেন না? কিন্তু অনেক যুবক ছেলে এটা দেয় না। মার শাড়ি কেনার বেলা পয়সা নেই, আব্বার একটা লুঙ্গি কিনে দেয় না, মাথায় চুল কেটেছে সেই রকম ডিজাইন, মাথার চুলে আবার কালার, প্যান্ট আবার ছেঁড়া। এখন থেকে 3-4 জন 5 জন মিলে চুক্তি হয়ে গেছে কোন পার্কে যাবে ঘুরতে,
কোন পার্কে ঘুরতে যাবে। এখন বর্তমান সময় যেটা আমাদের সমাজে দেখছি, আজকে ঈদকে কেন্দ্র করে আমাদের ইয়াং জেনারেশন যুবক আর যুবতীরা এরা পার্কে গিয়ে ভিড় করছে। কথা বাস্তব না বাস্তব? এই জন্য বলবো গার্জেনরা আপনারা সচেতন হন। ছেলে মেয়েকে ছোট থেকে যদি ইসলামের পরিবেশে মানুষ না করেন, ওই ছেলেটা বড় হয়ে মেয়েটা বড় হয়ে আব্বা মা সহজে কন্ট্রোল করতে পারবে না। ইসলাম কি জিনিস ওকে ভালো করে বোঝানো হয়নি, ইসলাম কি জিনিস ওকে ভালো করে শেখানো হয়নি, ওর অন্তরে ঈমানের ভিত তৈরি হয়নি। আজকে ঈদের আনন্দ মনের কাছে পার্কে যাওয়াটাই আনন্দ মনে হচ্ছে, ঈদের আনন্দটা ওর কাছে ওই রকম বিভিন্ন ডিজাইনের চুল কাটাটা ওর কাছে আনন্দ মনে হচ্ছে, ঈদের আনন্দটা ওর কাছে চুলের কালার করাটা আনন্দ মনে হচ্ছে, ঈদের আনন্দটা ওর কাছে ঈদের দিনে ছেঁড়া প্যান্ট কিনে পরে ওটা ওর কাছে আনন্দ মনে হচ্ছে। অতএব ঈদের দিনে আনন্দ খুশিটা সবাই হেসে খেলে একটা আনন্দের মধ্যে থাকবে। জায়েজ পন্থা আপনারা যেমন একটা আনন্দ হিসাবে এখানে আপনারা ইসলামের জন্য কিছু করলেন, এর ভিতর থেকে কিছু আনন্দ হলো। হলো কি হলো? প্রতিযোগিতা করলেন। কোরআন তেলাওয়াতকে মানুষ আরো যাতে ভালো করে গ্রহণ করে, মানুষকে উদ্বুদ্ধ করা। কথা ঠিক না বেঠিক? আপনি নাচ করবেন, পড়ুন, অসুবিধা নেই। আমি গজলের বিরোধী না, হারামের বিরোধী। প্রসঙ্গ এসেছে এই কথাটা আপনাদের বলে দেই। সম্মানিত ভাইরা, এখন প্রায় জায়গায় এই গজল অনুষ্ঠান হচ্ছে। আপনারা যেহেতু প্রতিযোগিতা দিচ্ছেন, প্রতিযোগিতা আলাদা আর গজল নাইট বা গজল অনুষ্ঠান আলাদা। দুদিন জলসা দিচ্ছে, একদিন গজল নাইট আর একদিন জলসা। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। আপনাদের এই যে দুটো পার্ট, এখানে একটা পার্ট পর্দার অন্তরালে মা বোনরা আছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ওপারে একটা পার্ট আছে ওখানে মা বোনদের জন্য। এই রকম একটা পরিকাঠামো দরকার। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে রাস্তা দেখে গেছেন, এটা হলো স্বচ্ছ রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই দাদা হুজুর কেবলার বাগানে আজকে কিছু মানে অযোগ্য আলেমরা তারা প্রতিবাদ না করার কারণে, আজকে ইমামদেরকে হক কথা বলতে না দেওয়ার কারণে, অযোগ্য ব্যক্তিরা মসজিদের কমিটি হওয়ার কারণে আজকে আমার যুবক ভাইয়েরা তারা না বুঝে ভুল করছে, তাদেরকে সঠিক ডাইরেকশন দেওয়ার মতো লোক নেই। কথা ঠিক না বেঠিক? গজল অনুষ্ঠান করতে গিয়ে ভাড়া করে সাবালিকা মেয়েকে আনা হচ্ছে, মানে ভাড়া করেও গোনা প্রচার করা হচ্ছে, ভাড়া করেও গ্রামবাসীকে গুনাহগার করা হচ্ছে এবং এই স্টেজের ঐতিহ্য সম্মান আর স্টেজের মর্যাদাটাকে নষ্ট করা হচ্ছে। হচ্ছে না হয় না? আপনারা বলুন, একটা সাবালিকা মেয়ে স্টেজে উঠে গজল বলতে পারবে? পারবে? যদি ওকে গজল বানানো জায়েজ হতো, ওয়াজ করানো জায়েজ হতো। যদি সাবালিকা মেয়েদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হতো, যদি মহিলা বক্তা না হতো, আর যদি এরকম জায়েজ হতো মহিলা পুরুষ এক জায়গায়, মুরব্বীরা সামনের কাতারে জায়গা পেত। কথা ঠিক না বেঠিক? এটা হারাম। আপনি গজল অনুষ্ঠান করেন, আপনি যারা ভালো গজল বলতে পারে গানের সুর ছাড়া আপনি গজল শোনান, এতে সওয়াব হবে, এতে নেকি হবে, আল্লাহর রহমত হবে, অতএব তাতে দান করলে সওয়াব হবে। আর যদি গজল অনুষ্ঠানের নাম করে সাবালিকা মেয়েদেরকে এনে গানের সুরে গজল বলান, আজকে গজল অনুষ্ঠানগুলো একেবারে যে পরিমাণে যেভাবে প্রচার প্রসার হচ্ছে, এই গজলগুলো সাবালিকা ছেলে আর মেয়ে মাঝে মাঝে কণ্ঠ মিলিয়ে গজল বলছে না। তারপরে স্কিন টাইট বডকা পরে মুখটা খোলা, গজলের ময়দানে যারা শ্রোতা হিসেবে এসেছে মহিলা পুরুষ এক জায়গায় বিশাল পরিমাণে ভিড় জমেছে, এটা সম্পূর্ণ হারাম। এই রকম হারাম কাজ যারা করবে এরাও গুনাহগার হবে, এই রকম হারাম কাজে যারা টাকা দিয়ে সহযোগিতা করবে তারাও গুনাহগার হবে। আর এই রকম হারাম কাজ যদি ওই গ্রাম বা এলাকার মধ্যে হয়, যারা আলেম আছে তারা যদি হক কথাটা না বলে, প্রতিবাদ না করে, তারাও গুনাহগার হবে। আর যদি মসজিদ কমিটি ইমামকে বাঁধনের মধ্যে রাখে, হক কথা বলার অধিকার না দেয়, ওই ইমাম হয়তো মন থেকে ঘৃণা করছে, তাহলে মসজিদ কমিটিও গুনাহগার হবে। অনেক জায়গায় মসজিদ কমিটি ইমামদেরকে চাপের মধ্যে রাখে। তুমি শুধু নামাজ পড়াবে, তুমি শুধু একজন মাইয়েত হয়ে গেলে জানাজা পড়িয়ে দেবে, তুমি ঈদের নামাজ পড়াবে, কুরবানির সময় আমি পারবো না, আমার কুরবানির পশুটা তুমি এসে জবাই জমা দেবে, এই সব জন্য বিয়ে পড়ানোর সময় হলে তোমাকে ডেকে নেবো, বাকি বেশি হারাম হালাল তোমার বলা যাবে না। বক্তা এসে বলে যাবে, সেখানে কিছু হবে না। কিন্তু ইমাম যদি একটু কড়া করে মসজিদের ঠিক কাজ দেখ মানে বলে না, যদি গায়ে লেগে যায়, বিভিন্ন সময় দেখা যায় ওই ইমামকে মসজিদ থেকে বের করার বিভিন্ন পরিকল্পনা হয়। হয় কি হয় না? আমার নেতৃত্ব মানো তো তোমার ইমামতি চলবে, আর আমার নেতৃত্ব যদি না মানো তো যে কোনো ছলে বলে কলে কৌশলে তোমার ইমামতি ছুটি দেওয়া হবে। এগুলো আমি আপনাদেরকে বলছি না, কিছু ঘটছে। আজকে অনেক সময় অনেক ইমামরা হক কথা বলতে পারে না। গ্রামে একটা অন্যায় কাজ হলে, শরিয়াত বিরোধী কাজ হলে অনেক সময় ইমামরাও বুক ফুলিয়ে স্বাধীনতার সঙ্গে প্রতিবাদ করতে পারে না। ইমাম যদি জুমার দিনে বলতে এটা হারাম, এটা করা যাবে না, গ্রামবাসী যদি 20 জন 40 জন যুবক ছেলে মুসল্লি আর মসজিদ কমিটি বলতে এই গ্রামে হারাম কাজ চলবে না, হারাম বন্ধ হতো না? হতো কি হতো না? আমি খুশি হয়েছে আপনারা প্রতিযোগিতা দিয়েছেন, গজল নাইট না দিয়ে। হ্যাঁ, গজল নাইটের বিরোধী না, গজল নাইট দেন, গানের সুরে যেন গজল না হয়, আর সাবালিকা মহিলা গজল শিল্পী যেন ভাড়া করে আনা। রাগ করছেন মনে হয় আমার উপর নাকি?
কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আচ্ছা কোন মহিলা গজল শিল্পীর সঙ্গে আমার কি ঝগড়া ঝামেলা আছে নাকি? তারা তো আমাদের মেয়ের মতো, তারা তো আমাদের মেয়ের মতো। আমার একটা মেয়ে যদি আল্লাহ দেন, আমি আমার মেয়েটাকে গজল শিল্পী বানাবো? কি কি মনে হয়? ইসলাম কি পারমিশন দিয়েছে? গার্জিয়ানরা অসচেতন। এটা এক কথায় যদি গোদা বাংলায় বলি, এই সমস্ত বাপ মা হলো মুসলমান জাতির কলঙ্ক। এরা মেয়েকে দিয়ে একরকম ব্যবসা নামিয়ে দিয়েছে। এটা ব্যবসা ছাড়া কি বলবে? টাকার জন্য গজল নাইট করতে যেতে পারে না। হারাম কাজ একজন আমার মেয়ে হারাম কাজ করবে, ভাড়া করে আমার মেয়েকে নিয়ে যাবে, এটুকু একজন গার্জিয়ান সম্মতি দান করতে পারে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, মনে হয় রাগ করছেন, একটু বেশি বলছি নাকি? খুশির দিনে বেশি বলা উদ্দেশ্য নয়। আর খুশির দিনে আপনাদের ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। খুশির মুহূর্তে আমি চাইছি আমার জায়গা থেকে আমরা খুশি মানাই না, শরিয়াতের ভালো কাজ করে খুশি মানাই। আলহামদুলিল্লাহ, কালকে আমার মা বোনরা আসুক না, পর্দার সঙ্গে এসে যেভাবে আপনারা দুটো পাঠ করলেন, পর্দার অন্তরে বসে থাকুন, কোরআন তেলাওয়াত হোক, সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কালাম মাখরাজের সঙ্গে শুদ্ধর সঙ্গে শুদ্ধ বিশুদ্ধ ভাবে তার তিলের সঙ্গে তেলাওয়াত করবে। আল্লাহ রাজাপুর গ্রামে রহমত আর বরকত দুটো নাজিল করে দেবে, বলুন সুবহানাল্লাহ। এতে অসুবিধা কি আছে? যে সমস্ত ভাইরা এই কোরআনুল কারীম উদ্বুদ্ধের জন্য প্রাইজ কিনে দিয়েছেন, আল্লাহ এগুলো তারা সাদকা জারিয়া হিসাবে কিছু পাবে। এই কোরআনের খাতিরে মহব্বতেরা দিলেন, আল্লাহ এদের কিছু জাদা পাতা দেবে। এই টাকা দিয়ে যদি প্রতিযোগিতা না করে সাবালিকা মেয়েকে ভাড়া করে আনতেন, তাহলে সবাই গুনাহগার হতেন। তাহলে আলেমরা যদি প্রতিবাদ করে, কমিটির ছেলেরা, আমার যুবক ভাইরা যদি একটু সচেতন হয়, এরা যদি একটু যদি সুবুদ্ধি নিয়ে চলে, আগামী দিনে আমাদের সমাজে হারাম কাজ কম হবে ইনশাআল্লাহ। অতএব তারা কিছু মানুষ আজকে ইসলামকে নিয়ে অপব্যবহার করছে, ঈদ আনন্দ করতে গিয়ে গ্রামের মানুষকে গুনাহগার বানাচ্ছে, ঈদের আনন্দ করতে গিয়ে আজকে গজল নাইট করছে না, করছে না? অতএব এগুলো আগামী দিন যেন এই রাজাপুর গ্রামে কোনোদিন যেন এইরকম সাবালিকা মেয়েদেরকে এনে গজল নাইট না করা হয়, সে সম্পর্কে আজকে আমি মেসেজ দিয়ে গেলাম। যেহেতু আপনারা আনেন না আলহামদুলিল্লাহ, আপনারা আনেন না আলহামদুলিল্লাহ, তবে আগামী দিনে যাতে এরকম কোনো চিন্তা কোনো যুবকের মাথায় না আসে, তার জন্যই সচেতন। একদিন হয়তো যুবক বলবে, যে ভাড়া লাগে, এরকম পার্টি আছে, ইমানের তেজ বুঝতে পারছেন, ওই মহিলা গজল শিল্পীকে আনবে, ফি যা লাগে আমি দেবো। কথা বোঝা যায়নি? ইমানের তেজ বাড়লো না করলো, ইমানের তেজ বোঝো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আনন্দ খুশি মানান ঈদের দিনে। আব্বার মনে খুশি করে, মায়ের মন খুশি করে, আব্বার দোয়া নিয়ে, মায়ের দোয়া নিয়ে ঈদগার ময়দানে যাবেন। ওই খুশিটা, আনন্দটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পরনে একটা ভালো জামা পরলেন, আপনি 1000 টাকা 1500 টাকা দিয়ে একটা জিন্স প্যান্ট কিনলেন, 2500 টাকার কাটিং এ চুল কাটলেন, চুলে বিভিন্ন কালার করে দিলেন, কিন্তু আপনি ঈদগার ময়দানে গেলেন, ঈদের নামাজটা কিভাবে পড়তে হয় জানেন না। আপনি নিজের জন্য 3000 4000 5000 টাকা বাজেট রাখলেন, আপনার আব্বার একটা পোশাক কিনে দিলেন না, মায়ের একটা পোশাক কিনে দিলেন না। আপনার ওই আনন্দটা আল্লাহর কাছে কবুল হবে না। ও ভাইরা, বাবাজিরা, এই রমাদানুল মুবারক মাস সম্পর্কে একটু আপনাদের মনে করিয়ে দেই। যেহেতু রোজার মাস বিদায় হয়ে গেছে, এটা আনন্দের মুহূর্ত, আমি আপনাদেরকে একটু সচেতন করার জন্য বলছি। আল্লাহ নবী হুজুর আমার 1 তারিখে মেম্বারে কদম মোবারক রাখার সময় আল্লাহ নবী হুজুর আমার একবার কদম মোবারক রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়বার কদম মোবারক রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয়বার কদম মোবারক রাখলেন, আবার বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বহুবার আপনি মেম্বারে কদম রেখেছেন, এরকম কোনে তো আমিন বলেন না। ঘটনা আপনাদের জানা আছে, আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেল, রমজান মাসের হক আদায় করে, আল্লাহকে সন্তুষ্ট করে, নিজের গুনাহ মাফ করে নিয়ে আল্লাহ জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। আবার নবী বললেন, সাহাবীরা, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলেন, যে ব্যক্তি পিতা মাতাকে পেল অথবা উভয়ের একজনকে পেল, তাদের সেবা করে, যত্ন করে, তাদের খেদমত করে, তাদের দোয়া নিয়ে আল্লাহকে সন্তুষ্ট
করে আল্লাহ জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। নবী আমার বললেন সাহাবীরা, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ মধুমাখা পেয়ারা নাম একবার শুনলো, দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। বোঝাতে চাইছি এটা হলো লানতটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনের, ওই ব্যক্তি ধ্বংস হোক। আর আল্লাহ নবী যখন জিবরাইল আমিন আলাইহিস সালামের লানতের উপরে আমিন বলছেন, আল্লাহ নবীর আমিনটা তো দামি। আমার নবী হলেন মুস্তাজাবুদ দোয়া। আল্লাহ নবী যে দোয়াটা করেন, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়। জিবরাইল আমিন লানত দিচ্ছেন, নবী বলছেন আমিন। আপনি যদি আপনার বাবা মার হক নষ্ট করেন, আপনার বাবা মার মুখে হাসি না ফোটাতে পারেন, আপনার কাছে ছেঁড়া প্যান্ট পরে আর চুলের কাটিং দিয়ে ওটা ঈদের খুশি মানানো পার্কে গিয়ে বরং আপনি খুশি মানা ঈদের দিনে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলেন না, বরং জিবরাইল আমিন আলাইহিস সালামের লানতে পড়ে গেলেন আর নবীর আমিনটা প্রয়োগ হলো। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী ঈদের দিনেও তিনি একদিন ঈদের ময়দান থেকে ফিরে তিনি খুব মন খারাপ করে ঘরের মধ্যে গিয়ে কান্নাকাটি করছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আল্লাহর নবী সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, আপনি এই খুশির দিনে কেন কাঁদছেন? খুশির দিনে কেন কাঁদছেন? ওমর হুজুর বললেন, আমার ভয় হয়। আল্লাহর নবীর ওই কথাটা আমার মনে পড়ে যায়, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেল, ওই ব্যক্তি রোজার মাসের হক আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ জান্নাতের হকদার হতে পারলো না, নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এখন আমি ক্ষমা পেয়েছি কিনা এটা আমার জানা নেই। বুঝতে পারছেন? রোজাদার তারা ভয় খায় আর বেরোজাদার তারা পার্কে গিয়ে ঈদের খুশি মানায়। পার্থক্য আছে না নেই? রোজাদার এক মাস রোজা রেখে তারা ভয় খায়, আল্লাহ আমি ঠিক মতো হয়তো হক আদায় করতে পারিনি। আর বেরোজাদার গুলো এক মাস খেয়ে চুলের কাটিং মেরে এরা পার্কে গিয়ে ঈদ আনন্দ করছে। ঈদ মানে খুশি, খুশিটা সবাইকে নিয়ে খুশি মানাও, সবাইকে নিয়ে আব্বা মার হক আদায় করে খুশি মানাও, গরিবের মুখে হাসি ফুটিয়ে খুশি মানাও, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন, খুশিটা রোজাদারদের জন্যই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে যত আমল আছে আল্লাহ পাক এই সমস্ত আমলের মধ্যে একটা আমলের বিনিময় বদলা হিসাবে আমার আল্লাহ বললেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বি। আমার রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাক বললেন রোজাটা হলো আমার জন্য আর আমি আল্লাহ রোজাদারদের জন্য। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অতএব যখন একটা মানুষ এক মাস রোজা রেখে এক মাস রোজা রাখার পরে ঈদগার ময়দানে যাবে, ঈদগার ময়দানে যাবে, আমার আল্লাহ বলবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আজকে আমার রোজাদার বান্দা বান্দি গুলো আজকে তারা এসেছে ময়দানে, বলো বলো তারা কি আমায় দেখেছে? আল্লাহ ফেরেশতারা বলবেন, না আল্লাহ এরা আপনাকে দেখি নাই। দেখো দেখো এক মাস আমি আল্লাহর হুকুম তারা কত কষ্ট করে পালন করেছে, আমি আল্লাহ আজকে এদের পুরস্কার হিসাবে আমি আল্লাহ সবাইকে সমস্ত রোজাদার দিগকে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, খুশির দিনে আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দি দিগকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না। ঈদের দিন রোজাদারদের খুশি উপহার পাওয়ার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য আর আমি আল্লাহ নিজেই রোজার উপহার। জোরে বলুন। রোজাদারদের সবথেকে দামি উপহার আল্লাহ পাক বিচারের পরে আল্লাহ জান্নাতে রোজাদারদেরকে স্বয়ং দিদার দেবে। জোরে বলবেন না। সম্মানিত ভাইরা, আমরা আসল খুশিটা ভুলে গিয়ে আমরা যেন হারাম পন্থায় খুশিটাকে নিয়ে বেশি মাতামাতি না করি। ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের একটু ঘটনা আপনাদেরকে তুলে ধরি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন ভাবে ঈদ পার করেছেন। আজকে আমরা ঈদ পার করছি, আজকে আমরা ঈদ মানে সিমাই লাগচা, ঈদ মানে আমার যুবকদের একটা আলাদা চিন্তাধারা।
চুল কাটার দোকানে এখনো লাইন, চুল কাটার দোকানে রাত 12টা 1টা 2টো 3টে পর্যন্ত লাইন, কিন্তু ফজরের নামাজটা পড়বে না। কিন্তু ঈদগার ময়দানে গিয়ে ইমাম সাহেব ঈদের নামাজের নিয়ত বলে দেবে আর পদ্ধতি বলে দেবে, ওর কানে ঢুকবে না, মাথার উপর থেকে যাবে। কে দু একজন আছে দেখবেন, মাঝে মাঝে আমি দেখি হুজুর দেখলে নাক মুখ শিটকায়, হুজুর দেখলে একটু অ্যালার্জি চুলকোনা বেড়ে যায়, আবার ঈদের দিন ওই পার্টিগুলোকে দেখে আবার হুজুরের পাশ খোঁজে। কেন? তকবীর তো দেবে, তো ও ঠিক আন্দাজ খুঁজে পায় না তকবীরটা কিভাবে দেবো। হুজুর মতো কেউ যদি পাশে থাকে তার দেখে দেখে অন্তত ঈদের নামাজটা পড়ে নেয়। মাইন্ড করবেন না, দেখবেন কিছু কিছু মানুষ হুজুর দেখলে তাদের একটু অ্যালার্জি চুলকোনা বেশি, আবার ঈদের দিনে হুজুর খোঁজে। যদি হুজুরের পাশে দাঁড়াতে পারি, কেন 6টা অতিরিক্ত তাকবীর আছে না ঈদের নামাজে, 6টা অতিরিক্ত তাকবীর আছে। নিয়ত করে দোয়া সানার পরে 3টে তাকবীর, এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে 3টে তাকবীর। এটা গুলিয়ে ফেলে অনেকে, এটা অনেকে গুলিয়ে ফেলে। সম্মানিত ভাইরা, আমরা যারা ঈদের নামাজ সম্পর্কে এখন অনেক ঈদের নামাজ কিভাবে পড়তে হয় জানি না, কনফিউজ। ভালো জামা পরলাম, ভালো করে গোসল করলাম, ভালো দামি সাবান মাখলাম, ভালো আতর পরলাম, ভালো টুপি পরলাম, কিন্তু নামাজের মুসাল্লাটা অনেক দামি নিয়ে গেলাম। অনেক সময় ঈদগার ময়দানে ঈদের নামাজটা শুদ্ধ করে পড়তে অনেকে পারি না। বছরে তো একবার আসে, একটু মুখস্থ করে নেন না, একটু আলেমদের সোহবতে বসেন না। 10-20 দিন আগে থেকে রোজার মাসে বিকালের টাইমটা একটু অবসর টাইম, যদি ইমামের কাছে 10 জন মুসল্লি বসে যেতেন, হুজুর ঈদ আসছে, আমরা প্রায় ঈদের নামাজটা বছরে একবার পাই, এটা জীবন হয়তো শেষ ঈদ হয়ে যাবে, নামাজটা কোনো রকমে পড়ি, একটু ভালো করে আমাদের ঈদের নিয়ম কানুন ঈদগার ময়দানে 5 মিনিট আগে বলে দেবেন, মাথায় ঢোকে না। যদি 2-4 দিন আগে থেকে এগুলো প্র্যাকটিস করতাম আরো সহজ হয়ে যেত না। এই চিন্তা আমাদের মাথায় আসে না, এগুলো চেষ্টা করবেন। এবং ঈদের নামাজের যখন ইমাম সাহেব বাংলায় সুন্দর করে গুছিয়ে নিয়ম পদ্ধতি বলে দেয়, অন্তত এগুলো ফলো করবেন। আমরা তো অসচেতন, আমাদের কিছু সমাজে ভাইয়েরা আছে, রাগ করবেন না, ঈদের নামাজ শুরু হচ্ছে তারপরে দেখছি ছুটছে, কেন সকাল থেকে কি করছিল? রাগ করছেন নাকি? ঈদের নামাজ শুরু হওয়ার মতো 1 মিনিট বাকি, তারপরে ও ছুটো হাঁপাহাঁপি করে ছুটোছুটি করে আসলো। সকাল থেকে কি করছিল? আমাদের তো ফজরের আধ ঘন্টা পরে তো ঈদের নামাজ হয় না, প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টাইম থাকে। তাহলে ফজরের নামাজ পড়ে সকাল সকাল তৈরি হয়ে যান, আমরা সেগুলো করি না। তারপর অনেক বাড়িতে আবার একটু মনে করে দেই, আমার মা বোনরাও অসচেতন, সকাল সকাল রান্না করতে চায় না, সেই ঈদ করে বাড়ি আসবে, ঈদ পরে তারপরে খাবার। কেন? সকাল সকাল কালকে ফজরের নামাজ পড়ে বাড়িতে যে পায়েস বলেন বা যা কিছু রান্না বলেন বা মিষ্টি জাতীয় দ্রব্য যেটা করেন, একদম ঈদের নামাজ পড়তে যাওয়ার 1 ঘন্টাকে কমপ্লিট করে দেন। ফজরের নামাজের পর পর ভালো করে গোসল করে তাড়াহুড়ো থাকবেন, একটু সুন্নত আদায় করে কিছু খাওয়া দাওয়া করে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবং চেষ্টা করবেন ফার্স্ট কাতারে থাকার, চেষ্টা করবেন অন্তত সামনে যাওয়া জায়গা ধরে। একটা ঈদ আমি বছরে একবার পাই, এটা ঈদুল ফিতর, আবার একটা ঈদ বছরে একবার পাই, ওটা ঈদুল আযহা। দুটো ঈদ কিন্তু আমল বছরে একবার করে। এগুলো একটু যত্নবান হতে হবে। কি হতে হবে? যত্নবান হতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটু দৃষ্টান্ত তুলে ধরে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাহাবী, তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তার মাকাম মর্যাদা কতটা বেশি, আমার আল্লাহ দয়াময় তার শানে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছিলেন 6টা। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বললেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, লাউ কানা নবিয়্যা বাদি লাকানা উমরুন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করেছেন, আমার পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না, আমি হলাম শেষ নবী, নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ দয়াময় যদি কাউকে নবী করতেন তাহলে ওমরকে নবী করতেন। তিনি মুসলিম জাহানের খলিফা, এত সম্মানী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈদটা কেমন পালন হলো একটু আপনাদের মনে গনিয়ে দেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আর্ধেকটা পৃথিবীর বাদশা, তিনি মদিনার রাষ্ট্রপতি, তিনি খলিফা পদে রাষ্ট্র শাসন করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি সাহেবা বললেন, আল্লাহ নবীর সাহাবী আমার প্রাণের স্বামী খলিফাতুল মুসলিমিন, ঈদ আর কয়েকটা দিন বাকি, আমরা না হয় পুরনো কাপড়ে ঈদটা পার করে নেব, আমরা না হয় নতুন পোশাক নেব না, ঘরে যে বাচ্চাগুলা আছে বাচ্চাদের জন্য কি নতুন পোশাক
পোশাকের ব্যবস্থা হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ওই পরিস্থিতিটা এমন সময়, আর্থিক অবস্থা তোটা সংকটে, ওই সময় যার কাপড় জামা কাপড় কিনে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে পয়সা ছিল না। একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। বিবি যখন আবদার করলেন, খলিফাতুল মুসলিমিনের মনে হলো আমি হলাম খলিফা, এখন বেতনটা অনেক বাকি আছে, আমি বাইতুল মাল থেকে যেটা আমি বেতন পাই ওই বেতনটা পেতে এখনো কয়েকদিন বাকি আছে, এই মুহূর্তে পয়সা আমার কাছে নেই। অতএব বাইতুল মালের যিনি দায়িত্ব আছেন, আমরা আমাদের দেশের নিয়ম অনুসারে আমরা যাকে অর্থমন্ত্রী বলি, আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা পদে, অতএব বাইতুল মালের দায়িত্ব তদানীন্তন সময়ের অর্থমন্ত্রী ছিলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ভাবতে লাগলেন, আমি যদি খলিফা একটা চিঠি লিখি অর্থমন্ত্রীর কাছে, বাইতুল মালের দায়িত্ব যার উপর অর্পণ করেছি হযরত আবু উবাইদার কাছে যদি অগ্রিম 1 মাসের বেতনটা চেয়ে নিতে পারি, আমার বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানো হয়ে যাবে, বাচ্চাদের নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। বলুন তো দেখি, যতই গরিব হোক না কেন, ঈদ আসলে বাচ্চাদেরকে নতুন পোশাকের ব্যবস্থার জন্য আব্বা মা ব্যতিব্যস্ত হয় কি হয় না? হয় না? টাকা না থাকলে আমরা ধার করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক সুখ শান্তি দিয়েছেন, আজকে সেই অভাব নেই। তারপরে আল্লাহ সুখ শান্তি যত বেশি দিলেন, আমরা গাফিল ততটা বেশি হয়ে গেলাম। সুখ শান্তি আল্লাহ যত বেশি দিলেন, আমরা তত বেশি নাফরমানিতে ডুবে গেলাম। মসজিদগুলো চকচকে ঝকঝকে, টাইলস গুলো খুব দামি, এসি হয়ে গেল, কিন্তু মসজিদের মুসল্লি অন্য বছরের থেকে বলুন তো রোজার মাসে এবারে বেড়েছে না কমেছে? তারাবিতে গিয়ে মুসল্লি হাতে গোনা কিছু কিছু মসজিদে, রাগ করবেন না, আমি ছোটবেলার স্মৃতিগুলো এখন আমার মনে পড়ে। আমি এবছর আমার গ্রামের কথা বলছি। ছোটবেলায় মসজিদে একেবারে শবে বরাতের রাতে বা তারাবির সময় খতম তারাবির দোয়াত দিলে মসজিদে একটা ভালো রকম ভিড় দেখা যেত। দিদানিং দেখছি মসজিদগুলো খুব চকচকে ঝকঝক হয়েছে। দেখবেন তারাবির সময় অন্য বছরের তুলনায় যেন লোক একটু কম লেগেছে না লাগেনি? কি কিছু কিছু মসজিদে আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো, কিন্তু কিছু কিছু মসজিদে আবার তারাবির সময় লোক সংখ্যা কমে যাচ্ছে। সাহাবীদের জীবন দেখুন, আমরা কত সুখ শান্তিতে আছি, আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন, কিন্তু আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, খলিফাতুল মুসলিমিনের ঈদ, রাষ্ট্রপতির ঈদ। আজকে দিনে নেতা মন্ত্রীদের ঈদ মানে ভীষণ ব্যাপার, তাদের কাছে 5,000 টাকা হাতের ময়লা। আমি রাজনীতির নেতা না, রাজনীতির কথা বলি না, পূর্বের বক্তব্য নেই, ভবিষ্যতে পাবেন না, যে যা করে তার ব্যাপার। তারপরে বলি, এখনকার দিনে নেতা মন্ত্রী মনে ভীষণ ব্যাপার। কি এখনকার দিনে আমাদের প্রধানমন্ত্রীর কাছে টাকা নেই, ভাবতে পারেন? কি মুখ্যমন্ত্রীর কাছে দিদি বলে আমার কিছু নেই, ভাবতে পারেন? আজকে মন্ত্রী মনে ভীষণ ব্যাপার, মন্ত্রী মনে। কিন্তু মদিনার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসন চলছে যার নেতৃত্বে, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি দুনিয়া লোভী ছিলেন না। তিনি চাইতেন তিনি দুনিয়ার মালের পেছনে পড়ে থাকবেন, তিনি সম্পদ জড়ো করতে পারতেন না? পারতেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি খুতবার ভিতরে যে আয়াতটা ব্যাখ্যা দিচ্ছিলাম, 67 নম্বর সূরা, সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদের জন্য আমি আল্লাহ একটা সময় নির্ধারণ করেছি, আমি দেখতে চাই তোমরা কতটুকু ভালো কাজ করতে পারো। খলিফার জীবন দেখুন। তিনি ভাবলেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের দায়িত্বে আছেন, তিনি অর্থমন্ত্রী, আমার বাইতুল মাল থেকে যে মাসিক একটা বেতন পাই, যে ভাতা বা ধার্য হিসেবে একটা আমি টাকা পাই, ওটা এখন পাওয়ার মতো নেই। বাচ্চাগুলো কি নতুন কাপড় পরতে পারবে না? তো অগ্রিম যদি 1 মাসের বেতনটা নিয়ে নিই তাহলে হয়ে যাবে। অনেক হয়তো আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, বেসরকারি হোক, বা আপনি যদি মানে দরখাস্ত করেন যে আমার এই মাসের বেতনটা সাথে আগাম 1 মাসের বেতনটা দিলে আমার একটা ভালো কাজ হয়ে যাবে, এরকম অনেক সময় হয়, বাবু আমাকে 1 মাসের বেতন আগাম দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর আল চিঠি লিখলেন, চিঠির মাধ্যমে অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন একজন পত্রবাহকের কাছে পাঠিয়ে দিলেন। খলিফার চিঠি মানে ভীষণ ব্যাপার। এখন যারা ছোটখাটো মন্ত্রীদের কাছে দিয়ে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর চিঠি আসাটা গুরুত্ব হবে কি হবে না? হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চিঠির হেডলাইনটা দেখে অবাক হয়ে গেলেন, চিঠির হেডলাইনটা দেখে অবাক হয়ে গেলেন।
এই চিঠিটা অন্য কারোর তরফ থেকে আসে নাই, এই চিঠিটা এসেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। অতএব যার নেতৃত্বে আজ অর্ধেকটা পৃথিবী শাসন হচ্ছে, সে ওমর রাদিয়াল্লাহু আনহু এক মাসের অগ্রিম বেতন চেয়েছেন। আজকে দিনে উপরের পোস্টের মানুষকে খুশি করার জন্য আজকে আমরা কি না করি, কিন্তু তার উপরে এতটা আমানতদারি ছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, এই পদটা আমার কাছে আমানত, আমি বাইতুল মালের দায়িত্বে আছি, আল্লাহর হুকুমের আমি একটা কাজ যদি আমি আল্লাহর হুকুমের ব্যতিক্রম করি, আজকে আমার এই দায়িত্বের আমানতের খেয়ানত করি, আল্লাহর কাছে আসামি হয়ে যাব। কি আমার রাজ্যের একজন সাধারণ মানুষ কে এই বদ্ধ পৃথিবীর শাসনকর্তা, এটা আমার কাছে বড় নয়। আমি আমার জায়গা থেকে আমি বেইনসাফি করতে পারবো না। তিনি চাইলে বেতনটা অগ্রিম দিয়ে দিতে পারতেন, তিনি উপরন্ত বেতনটা তো দিলেন না, আবার একটা পত্র লিখতে লাগলেন, চিঠির মধ্যে লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন আপনি হলেন আল্লাহর নবীর সাহাবী, আপনি হলেন মদিনার রাষ্ট্রপতি, আপনার শাসন চলছে গোটা পৃথিবীর অর্ধেকটা অংশ জুড়ে, আপনি আমায় বেয়াদবি মাফ করুন, আমি আমার জায়গা থেকে আমানতের খেয়ানত করতে পারবো না, আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে অগ্রিম এক মাসের বেতন দিতে পারলাম না, কেননা বাইতুল মালের ফান্ডে মাল টাকা নেই এমন নয়, আপনি যে এক মাসের অগ্রিম বেতন চাইছেন, এক মাস যে আপনি বেঁচে থাকবেন এই গ্যারান্টি যদি আপনি আমায় দিতে পারেন, এক মাস যে আপনি আপনার রাষ্ট্রপতির পদে খলিফার পদে আপনি বহাল থাকবেন, আপনি হায়াতে থাকবেন, এই দুটো গ্যারান্টি যদি আপনি আমায় দিতে পারেন, আমি এক মাসের অগ্রিম বেতন দেব, আমার কোনো আপত্তি নেই। যে চিঠিটা নিয়ে গিয়েছিল ওই চিঠি বাহক পত্র বাহকের হাতে উত্তরে টাকা পয়সা না দিয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মনে ভেবেছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি খলিফা চিঠি লিখেছি, নিশ্চয়ই তিনি একটা ব্যবস্থা করে দেবেন। অতএব ওই সময় তিনি দেখলেন টাকা পয়সা আসলো না, অগ্রিম এক মাসের বেতন আসলো না, তার কাছে একটা চিঠি লিখে প্রেরণ করলেন, খলিফাতুল মুসলিমিন আপনি অগ্রিম বেতন চাচ্ছেন, এক মাসের বেতন আমি দিতে পারি, আপনি এক মাস বেঁচে থাকবেন, এই দায়িত্ব যদি গ্যারান্টি আপনি দিতে পারেন, আর জনগণের আপনি সমর্থনে খলিফা পদে আছেন, জনগণ যদি না চায় আপনার জায়গায় অন্য কোন খলিফা কেউ হতে পারে, আপনি এক মাস খলিফা পদে আপনি বহাল থাকবেন, এই গ্যারান্টি যদি দিতে পারেন, আমার এক মাসের অগ্রিম বেতন দিতে কোনো অসুবিধা নাই। খলিফাতুল মুসলিমিন চিঠিটা পড়ে চোখ থেকে টপ টপ করে পানি ঝরে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, বেতন পাইনি অগ্রিম, এতে আমার দুঃখ নেই, এতে আমার কষ্ট নেই, আমার ঈদ পার হয়ে যাবে, কিন্তু আমি যে বাইতুল মালের দায়িত্বে, অর্থমন্ত্রীর দায়িত্বে, আমার শাসন আমলে, আমার খেলাফত কালে একজন যোগ্য ব্যক্তিকে বসাতে পেরেছি, এটা আমার কাছে বড় আনন্দের মনে হচ্ছে। জোরে বলেন না। এই জন্য বলেন নেতা যদি হতে হয় ওমরের মতো নেতা হতে হয়। কি ওমরের মতো নেতা, ইসলামিক নেতা আলাদা। কথা বুঝতে পেরেছেন? তাদের ত্যাগ ছিল। আর যদি আমরা একটা বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি করি, একটা লেভেল থাকে না, থাকে না? মনে করুন সব থেকে উঁচু পদের মানুষ একজন ফান্ড থেকে বললো আমাকে এক মাসের কিছু টাকা দাও, সে যদি না দেয় ওকে বিভিন্ন ভাবে প্রেসার ক্রিয়েট করা, ওর পদটাকে বাতিল করা, ওর সঙ্গে শত্রুতা করা, বিভিন্ন রকম কর্মকাণ্ড আমাদের দ্বারা হয়ে যাওয়া স্বাভাবিক। মানুষ তাই করেও, মানুষ প্রতিশোধ বদলা নেয়। মানুষ যদি তার থেকে সুযোগ সুবিধা না পায়, মানুষ তাকে ভালো মানুষ একটা জিনিস চেয়ে পেল না, তাকে ভালোভাবে চাইলে হয়তো দিল না, তার পরিস্থিতি না বুঝে তার সঙ্গে হঠাৎ কথা বন্ধ করে দেয়।
তার সঙ্গে হঠাৎ শত্রুতা করে না, এগুলো আমাদের খারাপ জিনিস। কিন্তু খলিফাতুল মুসলিমের আদর্শ দেখুন, তিনি চাইলে রাগ করতে পারতেন, তিনি চাইলে ভাব নিতে পারতেন, দাঁড়াও তোমাকে আমি বসিয়ে রেখেছি দায়িত্বে, আমি খলিফা, আমি রাষ্ট্রপতি, আমি একটা মাসের বেতন আমাকে দিতে পারলে না, তুমি চিঠি লিখেছো, এটা রিঅ্যাকশন করতে পারতেন। বরং তিনি চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমার শাসন আমলে আমি আজ গর্ববোধ করছি, আমি অর্থের একটা ভাইটাল পয়েন্ট, অর্থ জায়গাটা কি মসজিদের ক্যাশিয়ারের পদটা ভাইটাল না? এই জন্য দেখবেন এমন মানুষকে ক্যাশিয়ার করা হয়, সে যেন দায় বিদায় ওর টাকা ওর জন্য ওর থেকে বেশি টাকার মালিক। একটু ধনী লোককে ক্যাশিয়ার কেন করা হয়? কারণ ওর কাছ থেকে ওই টাকাটা ওর পারপাস নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার, আমানতের খেয়ানত করবে না, যাতে আমানতের খেয়ানত না হয়। এই জন্য বিশ্বাস এবং অর্থশালী থেকে এখন মসজিদের ক্যাশিয়ার করা হয় না। কারণ এমন একটা ব্যক্তিকে ক্যাশিয়ার করে দিলেন, তার আমানতদারি নেই, দুদিন পরে টাকাটা খেয়েই বসে আছে, বা তার ব্যক্তিগত কাজে ব্যবহার করলে সেটাও জায়েজ হবে না, আছে বলে ব্যবহার করতে পারবেন না, ওটা আমানতের খেয়ানতের মাসালা। সম্মানিত ভাইরা, মসজিদে কখন হয়তো কাজ হবে, কখন প্রয়োজন পড়বে সেটা আমি জানি না, অতএব আমার কাছে থাকলে হয়তো ব্যবহার করছি এরকম মনে করে ব্যবহার করাও যায় না। কিন্তু এরকম একটা ভালো পথ, যেটা অর্থের একটা খাত, সেখানে একজন যোগ্য ব্যক্তিকে পেয়ে তিনি রিঅ্যাকশন করলেন না, বরং শুকরিয়া আদায় করলেন। এটা হলো ইনসাফ, এটা হলো হক, এটা হলো ন্যায়, এটা হলো নীতি, এটা হলো আদর্শ, ইসলামের আদর্শ, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফলো করে কেউ যদি নেতা হয়, তো পৃথিবীর শ্রেষ্ঠ নেতার হওয়া যাবে। কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ডাক করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এই কথাগুলো একটু ঈদ যেহেতু চাঁদ রাত আর আগামী কাল ঈদ, এই জন্য আমি কিন্তু ঈদকে টাচ রেখেই বক্তব্যগুলো দিচ্ছি, চাইলে অন্য কোনো প্রসঙ্গ তুলে আনতে পারতাম। সম্মানিত ভাইরা, আর একটা কথা আপনাদের বলি, আমরা ঈদের নামাজ পড়ে একটু মুসাফা করি আর মুআনাকা করি না? মুহাক্কিক যারা আলেম আজকে দিনে তারা বলছেন যে এটা ঈদের দিনের খাস আমল নয়, যে মুসাফা আর মুআনাকা এটা ঈদের দিন বলেই করতে হয়, এইটুকু মনে ভাববেন না। কিন্তু আমরা কেন করি, এরও উত্তর আছে না? একদল মানুষ বলছেন যে ঈদের দিনে বর্জন করা ভালো, যেহেতু ওটা ঈদের আমলের মধ্যে, যে ঈদের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলেছেন তোমরা ঈদের দিন মুসাফা করো, বুকে বুকে মেলে, এরকম কিছু হাদিসে পাওয়া যায় না। কথাটা সত্য, কিন্তু আমরা কেন করি? মুসাফা আর মুআনাকা এটা শুধুমাত্র ঈদের দিনের আমল নয়। কারণ একটা মুসলমানের সঙ্গে দেখা হলে কি করবে? সালাম দেবে, যদি সুযোগ হয় কি করবে? মুসাফা করবে। এবং দীর্ঘদিন পরে যখন খুব কাছের মানুষ, প্রিয় মানুষের সঙ্গে দেখা হয় কি করে? একটু বুকে বুকে মিলি, এটাকে বলে মুআনাকা। সালাম, হাতে হাত দিয়ে মুসাফা, একটু বুকে বুকে মেলা, ওটা হলো মুআনাকা। আচ্ছা বলুন, ঈদ হলে বিভিন্ন দূর দূরান্তে আমার যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা কর্মসূত্রে থাকে, সব ঈদের দিন ঈদকে কেন্দ্র করে ম্যাক্সিমাম মানুষ বাড়ি আসে না? তাহলে সবাই ব্যতিব্যস্ত। ঈদ নামাজ পড়ে দেখা হলো, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়ে গেল, কি হলো? অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়ে গেল। তাহলে আপনি ঈদের দিনের খাস আমল নাই মনে করলেন, কিন্তু আপনি যদি ভাই হিসাবে দীর্ঘদিন পরে তার সঙ্গে দেখা, মুসাফা করে একটু বুকে বুকে মেলেন, মুআনাকা করেন, এতে অসুবিধা নেই। তবে ওলামায়ে মুহাদ্দিস যারা আলেম তারা বলছেন এটা ঈদের দিনের খাস আমল নয়। আল্লাহর নবী থেকে কোনো হাদিসে এমন পাওয়া যায় না ঈদের দিনেই বুকে বুকে মিলতে হবে, সারা মাস ঝগড়া করে, সারা বছর শত্রুতা করে, আর আমরা এমনি সময় সারা বছর কথা বলিনি, ঈদের দিন ওই আমল দেখাই, এটা ঠিক নয়। 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখা যাবে না। 3 দিনের বেশি ঝগড়া করে কথা বন্ধ যদি করে রাখে, উভয়ের নামায় আমলে কাবিরা গুনাহ হবে। কি হবে? উভয়ের নামায় আমলে কাবিরা গুনাহ হবে। সম্মানিত ভাইরা, খুশির দিনে ভেদাভেদ থাকবে না, খুশির দিনে মনের মধ্যে রাগ থাকবে না। খুশির দিনে আল্লাহ পাক ঈদ দিলেন, আল্লাহ পাক 2 রাকাত নামাজ দিলেন, নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাক খুশি পালনের শিক্ষা দিলেন। অতএব ওখানে ভেদাভেদ ভুলে যাও। একজন ধনী মানুষকে দেখছে, সামনের কাতারে একজন ফকির দাঁড়িয়েছে, এই ধনী বলকে পিছনে দিতে পারবে? একজন শিক্ষিত মানুষ আর একজন মানুষ, ওরা শিক্ষিত মানুষ, একটা অক্ষর লেখাপড়া যায়, নিরক্ষর, কলমে সই করা, হাতে টিপ দেয়। একজন যদি এই এলাকা সবথেকে শিক্ষিত মানুষ হয়, যদি সুপ্রিম কোর্টের বিচারপতিও হয়, ওই লোকটা যদি এসে দেখো সামনে একজন মূর্খ মানুষ দাঁড়িয়ে আছে, লেখাপড়া জানে না, ও গিয়ে বলতে পারবে না এই পিছনে আমি সামনে যাবো? বলতে পারবে? তাহলে ভেদাভেদ চলবে না, ভেদাভেদ চলবে না। অতএব সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক মানুষ আছি খুশির দিনে মনে রাগ রাখি, মনে রাগ রাখা
যাবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিস্তারিত বলার অবকাশ নেই, সময় স্বল্প। একটু আপনাদের কয়েকটা কথা বলে দেই। আপনি ঈদের দিন পেলেন, আল্লাহ দয়াময় তাম বিশ্বের মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাক ঈদ দিলেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কারোর সঙ্গে যদি প্রতিবেশীর সঙ্গে আপনি যদি ঝগড়া করে থাকেন, প্রতিবেশীর সঙ্গে আপনার যদি মিল মহব্বত না থাকে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ছিন্নকারী, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। ও ভাইরা বাবাজিরা, জান্নাতে যাওয়া খুব একটা কঠিন নয়। কয়েকটা কাজ আপনি করবেন। প্রথমে আপনি শিরক করবেন না, আপনি ঈমানটাকে বিশুদ্ধ ঈমান রাখবেন। ঈমান আপনার সম্পদ, ঈমানের সঙ্গে কোন রকমের শিরক করা যাবে না। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 নাম্বার বছরে একটা বার একটা মাস ফরজ রোজা রাখবেন। নামাজ রোজা ধনীদের জন্য হলো, যাকাত আর হজ ও ভাইরা বাবাজিরা মা বোনদের জন্য পর্দা। এই সমস্ত মেন কাজগুলো হালাল রুজি উপার্জন করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী সোনা জবানে বললেন, আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। অতএব আপনার আখলাক চরিত্রকে পবিত্র করতে হবে। যদি কারোর সঙ্গে ঝগড়া থাকে, যদি কারোর সঙ্গে বিবাদ থাকে, ঈদগার ময়দানে যাওয়ার আগে আগে আমরা মনের কষ্ট, ক্ষোভ, মনের ভুল বোঝাবুঝি সবটা আমরা ভুলে গিয়ে আমরা ভাই ভাই ঈদের দিনে একসঙ্গে খুশি মানাবো। আমার আল্লাহ আমার আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। ঈদের দিনে আমরা মনের যা ক্ষোভ রাগ আছে আমরা সব